আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা একদম পারফেক্টভাবে বিট লবণ তৈরি করবেন সেই পদ্ধতিটা। এভাবে বিট লবণ তৈরি করে আমি কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দেই, একদমই নষ্ট হয় না। যারা অরিজিনাল বিট লবণ রেসিপি খুঁজতেছেন মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটা। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই বিট লবণগুলো তৈরি করছি। বিট লবণ তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিছি 1/3 কাপ পরিমাণ ধনিয়া, 1.5 কাপ পরিমাণ নিয়ে নিছি কালো লবণ, এটা কিন্তু বিট লবণ নামে সবাই আমরা চিনি। এখানে আমি নিয়ে নিছি 1 কাপ পরিমাণ সাদা লবণ, নিয়ে নিছি 10 থেকে 15টার মতো শুকনো মরিচ। এখানে আপনারা শুকনো মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন এই বিট লবণ বা কালো লবণটাকে আমি পাটায় খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি গুঁড়ো করে নিছি। এখন আমি বিট লবণ তৈরি করার মূল প্রসেসে চলে যাব। প্রথমে একটা ফ্রাই প্যান আমি চুলার উপরে বসিয়ে দিলাম আর চুলার আঁচটা দিয়ে দিব মিডিয়ামে। তারপর আমি এখানে দিয়ে দিব 10 থেকে 15টার মতো শুকনো মরিচ। শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিব এখানে 1/3 কাপ পরিমাণ ধনিয়া। এখন সবকিছু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর এভাবে খুব ভালোভাবে ভেজে নেবেন। যখনই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন পাটায় বেটে রাখা সেই কালো লবণ বা বিট লবণটা এখানে দিয়ে দিব। এখন আরও 5 মিনিটের মতো খুব ভালোভাবে আমি সবকিছু একসাথে ভেজে নেব। 5 মিনিট যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সাদা লবণ। আমরা ঘরে যে নর্মাল লবণ খাই সেটাই এখানে দিয়ে দিলাম। ভাজতে ভাজতে যখন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে তখনই চুলাটাকে অফ করে দেবেন। একেবারে বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এই বিট লবণটা তিতা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি সব কিছু খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জগে দিয়ে গুঁড়ো করে নেব। এইভাবে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ব্লেন্ডার জগে দিয়ে আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিছি। আপনাদের যদি মনে হয় বিট লবণটা আরেকটু গোটা গোটা রাখবেন তাহলে আরেকটু কম ব্লেন্ড করবেন। আমি ঠিক এইভাবে ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বিট লবণ। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।